আমার এই সন্তানটারে অনেক মানুষের টাকা দিয়ে কিনবার চাইতে আছে, এমনকি অনেকে আসছেও বাসায়, এমনকি আমার ফোন দিয়ে নিচ্ছে, আমি গেছি। যেমন বিগত 10-15 দিন আগে ধানমন্ডি মনে করেন 32 নম্বর থেকে একটা লোক আসছে, আইসে আমার 25,000 টাকা দেয়। এরপরে আমার একটা গাড়ি বানাই দিবে আমার সন্তানটারে, তারা স্ট্যাম্পের উপরে লিখিত ভাবে দিয়ে দিতাম, যখন দেখতে মন চাইবে তারা দিয়ে দেখতাম। তারপরে যে আবার এই যে মোহাম্মদপুর থেকে আসছে, হ্যাঁ এরকম 20 লাখ টাকা নিয়ে আসছে। একটা দারোগা আসছে লগে, এমন একটা মহিলা, এমন একটা পুরুষ আসছে, আইয়া আমার বলতেছে যে তোমার মন মতন দেখে তোমার একটা গাড়ি নামাই দিব, আর এই 20 লাখ টাকা দিয়ে তোমার লাইফটা তুমি খাড়া করো, তোমার সন্তানটারে তুমি আমার দিয়ে দাও। তো আমি ভাই দাদা সবকিছু করতে পারবো, কিন্তু আমার মনসত্ব বিবেক এই জিনিসটা আমি নষ্ট করতে পারবো না। টাকা আমি বহুত কামাইতে পারবো, আজকে যদি আমার হাত পা যদি সুস্থ থাকে, আমি একজনের পিছিয়ে মনে করেন যুগালি কাজ করলে আমার সে 500-1000 টাকা দিবে, কিন্তু আমি তো কোটি টাকা খরচ করলে তো আমি একটা সন্তানরে আমার কাছে রাখতে পারবো না, আর মনে করেন জন্ম দিতে পারবো না। তাইলে আমি এই জিনিসটা বিক্রি করতে যাবো কোন কারণে? আর বিক্রি করলে তো আমার ভিতরে বাবা আর বুলের যে একটা মনসত্ব, যে আমি যে তার বাপ, এই তো কোনো কিছুই থাকবো না আমার। তাহলে আমার তার বাপের ভূমিকাটা থাকলো কোন জায়গায় আর কিভাবে হইলো? তাহলে তো আমি টাকার প্রতি মনে করেন হয়ে গেলাম লালসা, কিন্তু আমার সন্তানের প্রতি তো লালসা আমি হইতে পারলাম না। তো এই কারণে বললাম যে দাদা আমারে বহুত মানুষে বহুত লোভ দেখাইতেছে, এমনকি কেউ বাড়ি লিখে দিবে। তারপর আমি এক কথাই সবাই বলতে যে আমি সবকিছু বেচতে পারবো, কিন্তু আমার বিবেক, মনুষ্যত্ব আর আমার রক্ত, এই তিনটা জিনিস আমি বিক্রি করতে পারবো না। প্রয়োজন আমি লাগলে একজনের দরজা লাগে আমি ভিক্ষা করে আমার সন্তানটা আমি মানুষ করবো।